এটি একটি ব্লুটুথ স্পিকার, তা এটি খারাপ হয়ে গেছে। কাস্টমারের কথা হচ্ছে এটি অন করলে অনই হচ্ছে না। আর দেখতেই পাচ্ছ তোমরা, এটা হালকা যখন আমি পাওয়ার বাটনটা টিপ দিচ্ছি হালকা জ্বলেই বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এটা চার্জিং প্রবলেম আছে, তাই চার্জার কর্ডটা এখানে আমি দিয়ে দেখব এখানে চার্জ হচ্ছে নাকি। দেখতে পাচ্ছি এখানে চার্জ হচ্ছে না। চার্জ হলে, যদি চার্জ হয় এখানে একটা লাল কালারের ইন্ডিকেটর হবে, কিন্তু এটা চার্জ হচ্ছে না। আর যখনই এটাকে আমি হালকা পাওয়ার বাটনটা টিপে ধরছি তখন হালকা জ্বলেই বন্ধ হয়ে যাচ্ছে, অনই হচ্ছে না। তাহলে এই ব্লুটুথ স্পিকারটা আজকে খুলে পুরো এটা রিপেয়ার করবো, আজকে ঠিক করব। প্রথমে উপরে কভারটা খুললেই তোমরা উপরে দুটো আর নিচে দুটো স্ক্রু দেখতে পারবে। এই চারখানা স্ক্রু খুললেই আমাদের সার্কিটটা বেরিয়ে আসবে। তাই পটাপট চারখানা স্ক্রু খুলে নিচ্ছি। চারটে স্ক্রু খোলার পরে তোমরা সার্কিটটা দেখতেই পাচ্ছ, পুরো সার্কিটটা বেরিয়ে এসছে। তারপরে এবার তোমরা যে তিনটে পয়েন্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যাটারির লাইন, আর পাশের দুটো হচ্ছে দুটো স্পিকারের লাইন। এটা তোমাদেরকে পুরো দেখে শুনে খুলতে হবে, আবার দেখে শুনে লাগাতে হবে, তার কারণ এটা উল্টোপাল্টা হয়ে গেলে সার্কিট খারাপ হয়ে যেতে পারে। আর সার্কিটের মধ্যে দুটো স্ক্রু আছে, স্ক্রু দুটো খুললেই সার্কিটটা পুরো বাইরে বেরিয়ে চলে আসবে। তা স্ক্রু দুটো আমরা খুলে নিয়েছি। খুলে এবার আমরা নখগুলো খুলে দেবো, ব্যাটারির লাইন আর দুটো স্পিকারের লাইন। তিনটে নখই খুলে দিয়েছি। এবার ভালো করে তোমাদের সার্কিটটা প্রথমে দেখতে হবে কোথাও কোনো প্রবলেম হয়েছে নাকি। এবার কি চার্জারের এই সময় চার্জারের যে কোনোগুলো আছে না, কানেকশনগুলো খুলে যায়, হালকা ঝাল দিলে ঠিক হয়ে যায়। তা এবার এটা টেস্ট করে দেখবো আমি। তা আমি চার্জার পয়েন্টে চার্জারের যে কর্ডটা আছে ওইখানে ব্যাটারির লাইনটায় আমি দেখছি 4 ভোল্ট বেরাচ্ছে না, কিন্তু এখানে 4 ভোল্ট বেরাচ্ছে না, 5 ভোল্টের উপরে দরকার কিন্তু বেরাচ্ছে না ব্যাটারিটা। 0.19 এর মতো হালকা ভোল্টেজ বেরাচ্ছে, এটা ব্যাটারি চার্জ হবে না। তা বোঝা যাচ্ছে আমার এখানে চার্জার পিনটা খারাপ হয়ে গেছে। তোমরা সেম এরকমভাবে টেস্ট করে নেবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি যখন এখানে হালকা করে টাচ করছি আমার চার্জ হচ্ছে, লুজ কানেকশন হচ্ছে, চার্জ হচ্ছে। তা এই পিনটা আমাদের লাগানো যাবে না, এটা আমি খুলে নেব। এটা খুলে নিয়ে এখানে আমি অন্যরকমভাবে একটি চার্জার সকেট আমি লাগিয়ে দেবো, তোমরা দেখতেই পারবে। আমি ঠিক এই ধরনের একটি সকেট, মাত্র 5 টাকা দাম সকেটটির, তোমরা যে কেউ ঘরে বসে আমার ভিডিও দেখে এটা চেঞ্জ করে নিতে পারবে। প্রথমে আমি চার্জারের প্লাস আর মাইনাসে দুটো তার ঝেলে নিয়েছি। আমি মাইনাসটা লাল কালার দিয়ে ঝেলেছি, প্লাসটা ব্লু কালার দিয়ে ঝেলেছি। আর তোমরা কি করবে, গ্রাউন্ডে মাইনাসটা দিয়ে যে 5খানা পিন আছে প্রত্যেকটা পিনে ঠেকাবে, যেখানে লাইটটি জ্বলবে সেখানে তোমাদের ঝেলে দিতে হবে, তাহলেই তোমাদের ওখানে ব্যাটারিটি চার্জ হবে। তো আমি এখানে ভুলবশত বা লাল কালারটা আমি রেড কালারটা আমি মাইনাস করেছি। তোমরা রেড কালারটা মাইনাস করবে না, রেড কালারটা প্লাস করবে। তো আমি মাইনাস যে পয়েন্টটা সেটা আমি গ্রাউন্ডে আমি ঝাল দিয়ে দিয়েছি। তারপরে আমার যে 5 নাম্বার যে পিনটা আছে ওখানে আমাদের এটা আমি ঝাল দিয়ে দেবো ওখানে। তো দেখতেই পাচ্ছ তোমরা এরকমভাবে গ্রাউন্ডে ধরে প্রত্যেকটা পিনে থেকে যে পিনটা দেখবে তোমাদের ইন্ডিকেটর লাল লাইটটি গ্রো করছে সেখানে তোমাদের কানেকশনটা করতে হবে। এবার আমি ব্যাটারি লাইন দিয়ে ব্যাটারি জায়গাটায় আমি কত ভোল্ট বেরাচ্ছে দেখে নেব। তা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার এখানে 6 ভোল্টের উপরে বেরাচ্ছে, এতে আমার ব্যাটারি যথেষ্ট চার্জ হবে। এই ব্যাটারিটা চার্জ হয়নি বলে ডাউন হয়ে পড়েছিল এবং সকেটটি খারাপ হয়ে গেছিলো। তো আমি এখানে যে সকেটটা আছে সাইড দিয়ে গোল করে কেটে আমি সকেটটা ঢুকে এখানে সেটিং করেছি। তোমরাও তোমাদের সুবিধা মতন যেখানে সুবিধা হবে সকেটটা বডিতে লাগিয়ে দেবে চার্জ দেওয়ার জন্য। তারপরে
যে আমি সকেটের যে প্লাস মাইনাস তারটা আমি সকেটে ঝেলে দিয়েছি, যে সারে কেটে গেছে। এবার চার্জার সকেটের গায়ে দুটো ঝেলে দেওয়ার পরে আমি ঝাল দিয়ে দিয়েছি, তোমরা ঝাল দিয়ে দেবে। এবার যেরকমভাবে তোমরা নবগুলো খুলেছিলে, ব্যাটারির লাইন এবং দুটো স্পিকারের লাইন, নবগুলো তোমরা সঠিকভাবে যেমন ছিল ঠিক তেমনটাই লাগিয়ে দেবে। আমি সেম লাগিয়ে দিয়েছি। এবার আমি সুন্দর করে ঠিক যেমন খুলেছিল ওমভাবে ফিট করে তোমাদেরকে চালিয়ে দেখিয়ে দেবো। চ্যানেলে নতুন হলে আর আমার ভিডিও ফার্স্ট টাইম দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে পাচ্ছ সকেটটা না লাগার কারণে আমি এটাকে সুন্দর করে কেটে দিয়ে তারপরে সেটিং করে লাগিয়েছিলাম। আমি সুন্দর করে ফিট করে লাগিয়ে দেবো। এবার আমি দেখে দেবো অন করে এটা ঠিক হয়েছে নাকি। কভারটাও লাগিয়ে দিয়েছি। এটা দেখতেই পাচ্ছ বন্ধু, আমার যে স্পিকারটা আছে ব্লুটুথ, এটা ঠিক হয়ে গেছে। চলো টাটা, বাই বাই, দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। Bluetooth mode. Bluetooth mode. Connect with